বাংলাদেশের রাজনীতিতে সেই 2018 সাল থেকেই নানাভাবে আমাদের উপস্থিতি এবং কার্যক্রমে জড়িত থাকার ইতিহাস রয়েছে। তারই ধারাবাহিকতায় এই দেশে যে ফ্যাসিস্ট পতিত সরকার এবং পার্শ্ববর্তী যে আধিপত্যবাদী রাষ্ট্রের যে নগ্ন আগ্রাসন, এর বিরুদ্ধে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে যে কোনো কারণেই হোক নেতৃবৃন্দ পিছপা হয়ে যান বা ঘুরে যান। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই নতুন দলে, নতুন বাংলাদেশ পার্টিতে এই আদর্শের কোনো বিচ্যুতি কখনোই দেখা যাবে না, কারণ এইটাই আমরা মৌলিক আমাদের নীতি এবং আদর্শ হিসেবে গ্রহণ করে আমাদের এই দলের কার্যক্রম শুরু এবং পরিচালনা করব। বাংলাদেশ পার্টিটার আত্মপ্রকাশ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের লিখিত বক্তব্য এবং অন্যান্য নেতৃবৃন্দ যে বক্তব্য দিলেন, আপনারা বুঝেছেন যে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং আদর্শের প্রতি আমরা কিন্তু মূলধারায় অবিচল ছিলাম, এখনও আছি। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে ভঙ্গুর এবং এটা বলা হয় যে ফ্র্যাকচারাইজড পলিটি, এইটার কারণে দেখা যায় যে আসলেই ওই নেতৃবৃন্দ বা ওই দলের যারা মানুষ, সাধারণ নেতাকর্মী, তাদের চাহিদা বারে বারে ব্যাঘাত ঘটে, বারে বারে বিঘ্নিত হয়। ওই একটা পর্যায়ে নেতৃবৃন্দ ডেভিয়েট করে যায় সেই সব অবস্থায়, এবং নীতি আদর্শের চেয়ে মানুষ ব্যক্তি ক্যারিসমা, যে জনগণের ভালোবাসা, সমর্থনকে নেতৃবৃন্দ অনেকে ভুল করে ওই তাদের ব্যক্তিগত ক্যারিসমা ভাবা শুরু করে। তখন নীতি আদর্শকে ভাবে যে তাদের ক্যারিসমা দিয়ে ওই অতিক্রম করে যেতে পারবে, নীতি আদর্শ বদলাইলেও মনে হয় তাদের কোনো ওই নেতৃত্বের চ্যালেঞ্জ আসবে না। কিন্তু এতদিনে এইটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই দেশের মানুষ নীতি আদর্শ ভিত্তিক রাজনীতি চায়, মানুষের এইটা আশা আকাঙ্ক্ষা। এবং যখনই এই নীতি আদর্শের বিচ্যুতি হয়েছে, তখনই এই নানাভাবে বিভাজন, সমাজে বিভাজন সৃষ্টি হয়েছে। তো আপনার যে প্রশ্ন, হ্যাঁ, ওই মূল আমজনতা আছে, তাদের এখনও আছে, তারা তাদের ওই পরিবর্তিত নীতি আদর্শ নিয়ে হয়তো কার্যক্রম করবে। আমরা আমাদের যে মূল ধারার রাজনীতি, যেটা ওই আমরা উল্লেখ করেছি, এক সময় গণ অধিকার পরিষদও সেটাকে ধারণ করত, এরপর আমজনতা দলও ধারণ করত, আমরা সেটাকেই অব্যাহতভাবে ধারণ করে যাব।